আমরা যারা নতুন ইউটিউবার আছি, আমরা যখন নতুন চ্যানেল খুলি তখন কিন্তু সবাই দেখা যায় যে 100 জনের ভিতর 98 জন কিন্তু একটা কমন ভুল করে ফেলি, সেটা হলো নিশ ঠিক না রাখা। অর্থাৎ দেখা যায় যে আমাদের চ্যানেলে বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করা শুরু করি। তো প্রথম অবস্থায় আসলে এর প্রভাব কিন্তু বোঝা যায় না। দেখা যায় যে আসলে বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করলে কিন্তু আপনার দেখা যায় যে ভিউ বেশি আসে। যেমন দেখা যায় যে আপনি এক টাইপের ভিডিও আপলোড করলেন, এই টাইপের ভিউ আসতেছে না, আবার অন্য একটা টাইপ দিলেন, দেখলেন যে ওই টাইপে ভিউ বেশি আসতেছে। তা আসলে আপনি যদি এভাবে কিন্তু যদি বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করতে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার বড় ধরনের কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। তো তখন কিন্তু আর আপনার কিন্তু এটা ফিরে যাওয়ার রাস্তা থাকে না। আপনি যদি বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করতে থাকেন তাহলে আপনার সাবস্ক্রাইবার কিন্তু ভাগ হয়ে যায়। তো প্রথম অবস্থায় আমরা যদি এটা থেকে সরে আসি এবং কিছুদিন পরও এই ভুল করার পরও কিন্তু আমরা যদি কিছুদিন পরে আবার একটা টাইপ নিয়ে কাজ করা শুরু করি, সেক্ষেত্রেও কিন্তু এটা সমাধান হয়। কিন্তু আপনার যখন দেখা যায় যে অনেক সাবস্ক্রাইবার হয়ে যায় বা ধরেন আপনার বিভিন্ন টাইপের ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, তখন কিন্তু আর আসলে ওটা থেকে সরে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে না। তো এইভাবে আপনি যদি বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করেন তাহলে দেখা যায় যে আপনার চ্যানেলটা আসলে একটা নির্দিষ্ট পরিমাণ গ্রো করার পর আর কিন্তু গ্রো করবে না। তো আপনি যদি মনে করেন প্রথমে চ্যানেল খোলার পর যে আমি 2-4-5 হাজার টাকা আমার আয় করাই যথেষ্ট, তাহলে আপনি আসলে বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করলে তেমন কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি প্রথম থেকে চিন্তা করেন না আমার চ্যানেলটা অনেক বড় হবে এবং এ থেকে আপনি অনেক টাকা আয় করার একটা সুযোগ তৈরি করবেন, তাহলে কিন্তু আসলে এই বিভিন্ন টাইপের ভিডিও কিন্তু প্রথম থেকেই বাদ দিবেন। এক টাইপ নিয়ে কাজ করবেন, যদিও আপনার ভিউ একটু কম হয় তারপরেও কিন্তু আপনি এক টাইপ নিয়ে কাজ করবেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনার যখন ভিউ হওয়া শুরু হবে তখন চ্যানেল কিন্তু আপনার দ্রুত র্যাঙ্ক করবে। কিন্তু বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করলে আপনি কিন্তু একটা সময় এসে আর কিন্তু সামনে এগোতে পারবেন না। তো আসলে আমরা প্রথম থেকেই আমাদের টার্গেট করা উচিত এক টাইপ নিয়ে কাজ করা। আসলে এক টাইপ বলতে আপনার যে সাবস্ক্রাইবারগুলো, ওই সাবস্ক্রাইবারগুলো যাতে আপনার ভিডিও সবগুলো দেখে। এখন মনে করেন আপনি যদি একটা ব্লগ চ্যানেল খুলেন, সেই ক্ষেত্রে কিন্তু ব্লগের যারা সাবস্ক্রাইবার আছে তারা দেখা গেছে একটা ভ্রমণ ভিডিও দেখে, রান্নার ভিডিও দেখে বা বিভিন্ন রকম গল্প কিন্তু তারা পছন্দ করে। সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন রকম ভিডিও আপলোড করতে পারে। কিন্তু আপনার যদি একটা টেক চ্যানেল আপনি ভিডিও আপলোড করতে থাকেন, সেক্ষেত্রে যদি আপনি একটা গেমিং চ্যানেলের ভিডিও দেন, তাহলে কিন্তু দেখা যায় যে টেক চ্যানেলের যে সাবস্ক্রাইবার তারা কিন্তু এই গেমিং ভিডিওগুলো দেখবে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার সাবস্ক্রাইবারগুলো ভাগ হয়ে যাবে এবং আপনার তখন কিন্তু ক্লিক থ্রু রেট কমে যাবে এবং আপনি কিন্তু তখন ইউটিউবে কিন্তু দ্রুত এগোতে পারবেন না এবং আপনার চ্যানেলটা কিন্তু আর বেশি একটা গ্রো করবে না। তো ইউটিউবে আসলে আমরা যখন মনিটাইজেশন পাই তখন আমরা অনেকেই চিন্তা করি যে আসলে আমি যখন মনিটাইজেশন পেয়ে গেলাম এখন কিন্তু এখান থেকে আমার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আয় হওয়া শুরু হবে। আসলে কিন্তু তা না। আপনার ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার পরও আপনার চ্যানেল যদি তেমন একটা গ্রো না করে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব অল্প পরিমাণ টাকা আয় করতে পারেন। দেখা যায় যে 500, 1000, 2000 টাকা আয় হতে পারে। তো আপনি যদি আসলে আপনার চ্যানেল গ্রো করে সেক্ষেত্রে কিন্তু অন্য কথা, সেক্ষেত্রে আপনার অনেক টাকা আয় হতে পারে। অনেক স্টুডেন্ট আছে যারা দেখা গেছে প্রাইভেট পড়ে তাদের পড়াশোনার খরচটা কিন্তু জোগাড় করতেছে এবং তারা দেখা গেছে একটা ইউটিউব চ্যানেল খুলে মনিটাইজেশন যদি পেয়ে যায় তখন তারা চিন্তা করে যে না আসলে প্রাইভেট পড়াতে আমি যে সময়টা ব্যয় করতেছি এই সময়টা যদি আমি ইউটিউবে কাজে লাগাই তাহলে আমি আরও এখান থেকে অনেক টাকা বেশি আয় করতে পারবো। সেক্ষেত্রে দেখা যায় অনেকে প্রাইভেট ছেড়ে দিয়ে দেখা যায় যে ইউটিউবে কন্টিনিউ করতেছে। আসলে কিন্তু এটা একটা ভুল ধারণা, কারণ ইউটিউবে সফল হওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার। সেক্ষেত্রে আপনি আসলে এটাকে পেশা হিসাবে না নিয়ে এটাকে সাইডে রাখাই ভালো। আপনি যদি প্রাইভেট পড়ান সেক্ষেত্রে আসলে আপনার ওই প্রাইভেটটাই আপনার ঠিক রাখতে হবে, যেহেতু আপনার পড়াশোনার খরচটা আপনি প্রাইভেট দিয়ে আপনি উপার্জন করেন। সেক্ষেত্রে আসলে প্রাইভেট পড়ার পাশাপাশি আপনি ইউটিউবটা চালিয়ে যেতে পারেন এবং কখনও যদি আপনার চ্যানেল গ্রো করে সেক্ষেত্রে কিন্তু তখন আপনি অন্য চিন্তা করতে পারেন, তখন এটাকে পেশা হিসাবে নিতে পারেন। সেক্ষেত্রে আসলে প্রথম থেকে এই ধরনের চিন্তা থেকে কিন্তু বিরত থাকা উচিত, কারণ ইউটিউবে আসলে এরকম কোনো নিশ্চয়তা নেই যে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো জাস্ট আমরা আসলে কাজের পাশাপাশি আমরা যদি বাড়তি সময় থাকে সেই সময়টাই জাস্ট আমরা ইউটিউবে ব্যয় করব এবং যদি আমরা কখনো সফল হয়ে যাই তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইউটিউবকে তখন পেশা হিসাবেও আমরা নিতে পারবো, কারণ তখন কিন্তু ইউটিউব থেকে অনেক টাকা আপনি আয় করতে পারবেন। তো ভিউয়ার্স, আজ নয় ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।